শেষ হলো। আমরা তবে সব সেন্টারের খবর নিতে পারিনি। যে সকল সেন্টারে ৭৪-র মধ্যে ছাত্র অবস্থান করবে সেখানে ভোট দেওয়ার সুযোগ থাকবে। তো আমাদের দৃষ্টিতে খুব ভালো উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখেছি, কোনো সমস্যা আমি দেখিনি। তবে অমোচনীয় কালী নিয়ে যে কমপ্লেনটা আসছে সেটা আমরা ব্যাখ্যা দিয়েছি। আর একটা ভোট কেন্দ্রে কিছু ওএমআর নির্বাচনী কর্মকর্তার সিগনেচার ছাড়া আমরা সকালবেলা অভিযোগ করেছি, সেটা আমরা পরবর্তীতে রেজলিউশন আকারে এটা ওপেন করে তাদের সিগনেচার নেওয়ার ব্যবস্থা করবো। এতে আমাদের ভোটের কাউন্টিং বা অন্য কিছু কোনো সমস্যা হবে না। সার্বিক মিলে আমার কাছে মনে হচ্ছে ভোট ভালো হয়েছে এবং তেমন কোনো অভিযোগ আমাদের কাছে আসে না। পরবর্তী প্রক্রিয়াটা কি হবে? ভোট গ্রহণ তো শেষ, এখন প্রত্যেকটা রুমে বাক্সগুলো এজেন্টের উপস্থিতিতে খোলা হবে। এরপর সেগুলো একটা প্যাকেটে কাউন্ট করে লিখে এটা সরাসরি রিটার্নিং অফিসারের রুমে চলে আসবে। এরপর রিটার্নিং অফিসারের রুমে এসে সকল বাক্স একসাথে করে 401 পেজ ফার্স্টে কাউন্ট, 402, 403, 404 এবং হলের ব্যালট কাউন্ট করে এই প্রত্যেকটা ভবনের রিটার্নিং অফিসারের রুমেই কাউন্টিংয়ের পরে রেজাল্ট ঘোষণা করা হবে। ভোট কেমন করেছে এবং সন্তুষ্ট কিনা? আমি 3টা বাজে যেই ইনফরমেশন ছিল সেখানে 54% কথা জেনেছি। এখন 4টার পরে আর তথ্য এখনো পাইনি, এলে আপনাদের জানাবো। স্যার, সব অভিযোগ তো আসলে আজকে প্রার্থীরা একে অপরকে করেনি, নির্বাচন কমিশনের প্রতি অভিযোগটা দিয়েছে। এটা স্যার কোন আসলে আপনার নির্বাচনটা বিষয়ে স্যার প্রশ্নবিদ্ধ? আমি তো বললাম নির্বাচনের ক্ষেত্রে অমোচনীয় কালীর বিষয়ে যে আমাদের সিসি স্যার ব্যাখ্যা দিয়েছেন যে আমরা এটা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছিলাম, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথেও। ওনারা বলেছেন যে এগুলো জার্মানি থেকে নির্বাচনের আগে অর্ডার দিয়ে নিয়ে আসেন। তো আমাদের নির্বাচন কমিশনের সদস্য অনেকেই চকবাজারের ঢাকার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখছেন যে বাংলাদেশে প্রকৃতপক্ষে নির্বাচনের জন্য ব্যবহৃত অমোচনীয় কালী পাওয়া যায় না। তো আমরা অমোচনীয় কালীটা আমাদের জাল ভোট মানে না দেওয়ার জন্য স্ট্রং স্টেপ বলে মনে করি না। আমাদের ছবিযুক্ত ভোটার আইডি আছে। একটা ছবিযুক্ত ভোটার আইডি থাকলে কেউ জাল ভোট দেওয়ার সুযোগ থাকবে না। এটা বাংলাদেশের নির্বাচনের একটা ট্রেডিশন যে অমোচনীয় কালীর নামে একটা কালী দিয়ে মানে ভোট দেয়। আমরা সেই ট্রেন্ড থেকে সরে আসতে পারিনি বলে এটা দিয়েছি, কিন্তু প্রকৃত অমোচনীয় কালী দিতে পারিনি। এটা আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যারও স্বীকার করেছেন, আমরাও স্বীকার করে নিলাম। কিন্তু এটা আমাদের কোনো ভোটের তো ব্যত্যয় ঘটেনি। আপনারা পুরো সময় এখানে ছিলেন, কোনো জাল ভোটের কোনো তথ্য তো আপনারা পাননি, কেউ অভিযোগও নিয়ে আসেন যে স্যার এই জাল ভোট দিয়েছে। স্যার, সর্বশেষ আরেকটি প্রশ্ন যুক্ত করবো, আপনারা যে ভোটগুলো গণনা করবেন সেগুলো কি প্রত্যেকটি কেন্দ্রে আলাদা আলাদা ব্যালট বক্সগুলো করে কি নির্দিষ্ট ভবনে নিয়ে তারপর ওইখানে একসাথে কাউন্ট করে সেটা প্যাকেটে এজেন্ট এবং আমাদের পোলিং কর্মকর্তা সিগনেচার নিয়ে পরে এগুলো রিটার্নিং কর্মকর্তার রুমে চলে আসবে। 5টা রিটার্নিং কর্মকর্তার রুমে 5টা মেশিনে এবং বেশ কিছু প্রোগ্রামার এবং আমাদের আইসিটির প্রোগ্রামারের তত্ত্বাবধানে দুটো রেজাল্ট করে এটাকে মিলিয়ে তারপর ফলাফল প্রকাশ করা। এটা তো আপেক্ষিক ব্যাপার। চাকসুর ইলেকশন 36 বছর পর হচ্ছে, আমরা তো কখনো করিনি। আমরা মনে করি যে ওএমআর রিড করতে একটা ওএমআর মেশিনের সেকেন্ডে 1 মিনিট হয়তো 40টা কাউন্ট করতে পারবে। সেই হিসেবে আমরা মনে করি যে এটা খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আমাদের যেহেতু অতীতের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমরা এভাবে বলে মানে ধারণা দিতে পারবো না। তবে আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না, যেমন 3 দিন লাগে এরকম লাগবে না, 1 রাত পার হয়ে যায় সেটাও হয়তো লাগবে না। আমরা আশাবাদী যে হয়তো মধ্যরাতের মধ্যে দিয়ে দিতে পারবো।